হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আপনি খাদিজার কবরের কাছে কি করেন? বলে, আমি তার কবরের কাছে এই জন্যই দাঁড়ায় রইছি, খাদিজা আমার নিকটে ওয়াদা নিয়েছে যে মুনকার নেকির প্রশ্নের উত্তর আমি পয়গম্বর দেব। এইবার হযরত জিবরাইল আমিন পয়গম্বরকে ডাকতে বলো, পয়গম্বর, আপনার কবরের জবাব দেওয়া লাগবে না, মুনকার নেকির প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রশ্নের উত্তর আরশে আযম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা কেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করেছে রে মুসলমান, যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে খাদিজা শুয়ে আছে, কবরের উপরে আমার পয়গম্বর দাঁড়ায় রইছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নেকিরকে কবরের মধ্যে আসতে দেয় নাই, কবরের উপর থেকেই পয়গম্বরের উত্তর প্রদান করা লাগে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছে। এত ভালোবাসা আল্লাহর সঙ্গে কায়েম করেছে।